নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে অর্থাৎ বাংলার বাড়ি দ্বিতীয় পর্বের প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুগলি সিঙ্গুরের সভা থেকে করে দিয়েছেন এবং তারপর থেকেই কিন্তু নানা রকম জটিলতা এবং সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের। কেউ বলছেন তাদের এসএমএস আসছে না, কেউ বলছেন তারা অনুমোদন পত্র পাচ্ছেন না, অথবা কেউ বলছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তার বর্তমান কারণ কি, এসএমএস আসলে কি হবে, তার সাথে 4 লক্ষ পিডব্লিউএল উপভোক্তা রয়েছে না সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করা উপভোক্তা রয়েছে, অথবা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে নাম লেখানো উপভোক্তারা রয়েছে, সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তার সাথে যে সমস্ত উপভোক্তাদের পঞ্চায়েত থেকে অথবা বিডিও অফিস থেকে কল করা হয়েছিল তাদের সার্ভে কিভাবে হবে, অথবা তাদের কি সার্ভে হবে না, শুধুই কি টাকা ঢুকে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সব কিছু প্রশ্নের উত্তর আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনাদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানাবো বাংলার বাড়ি প্রকল্পের 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন উদ্বোধন করলেন তখন কিন্তু তিনি সরাসরি ঘোষণা করলেন যে 20 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে এবং সেই টাকা দেওয়ার প্রক্রিয়ার সময় 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তা ছিল এবং তার সাথে বাকি 4 লক্ষ উপভোক্তা কোন ক্যাটাগরির সেই সম্বন্ধে কিন্তু তিনি কোনো রকম বক্তব্য রাখেননি। এবার আপনাদেরকে বলছি, যারা পঞ্চায়েত থেকে কল পেয়েছিলেন অথবা বিডিও অফিস থেকে কল পেয়েছিলেন বাংলার বাড়ি প্রকল্পের জন্য এবং আপনাদের নাম ঠিকানা বা অ্যাড্রেস জানা হয়েছিল এই প্রকল্পের খাতিরে, সেক্ষেত্রে সেই এক্সেল শিট রাজ্য সরকারকে পাঠানো হয়েছিল। তাহলে তাদের এবার কবে সার্ভে হবে? তার সাথে যে সমস্ত উপভোক্তারা বর্তমানে এসএমএস পাননি তাদের কি হবে? যে সমস্ত উপভোক্তারা বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পে এসএমএস পাননি তারা কিন্তু খুব শীঘ্রই তাদের এসএমএসটা পাবেন। কিন্তু কিছু উপভোক্তা রয়েছে যাদের এসএমএস এসেছে, অর্থাৎ সে এসএমএসে বলা রয়েছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টাকা এতদিন বন্ধ করে রাখা হয়েছিল এবং বাংলার মানুষকে বঞ্চিত করা হয়েছিল। বর্তমানে মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কিন্তু রাজ্য সরকারের খাতের টাকা থেকে 1,20,000 টাকা করে বাংলার বাড়ি প্রকল্পের প্রত্যেকটি উপভোক্তাকে তিনি দিলেন। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, যাদের এই মেসেজটা বা এসএমএসটা আসছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, সেখানেই কিন্তু লেখা রয়েছে যে এই এসএমএস আসার 7 দিনের মধ্যেই কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ যদি আপনাদের ওই এসএমএসটা এসে থাকে তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা 7 দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। কিন্তু যারা এখনও পর্যন্ত এসএমএস পাচ্ছেন না, আপনাদেরকে বলবো কিছুদিন আপনারা অপেক্ষা করুন। অনেক রকম যান্ত্রিক ত্রুটির কারণেও কিন্তু আপনাদের এসএমএস আসতে সমস্যা হতে পারে। তার সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনাদের এখনও পর্যন্ত মোবাইলে রিচার্জ না থাকে তাহলে কিন্তু মোবাইলের রিচার্জটি করিয়ে নেবেন, না হলেও কিন্তু আপনাদের সেই এসএমএস আসতে অসুবিধা হতে পারে। এবার আপনাদেরকে জানাবো, যে সমস্ত উপভোক্তাদের পঞ্চায়েত দপ্তর থেকে অর্থাৎ বিডিও অফিস থেকেও কল এসেছিল তাদের কবে সার্ভে হবে সেই সমস্ত লিস্ট কিন্তু সরাসরি রাজ্য সরকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি জানিয়েছিলাম এর আগের ভিডিওতে যে জানুয়ারি মাসের 9 তারিখেই সেই লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনাদের নাম ঠিকানা এবং অ্যাড্রেস সেই এক্সেল শিটে ফিল আপ করে রাজ্য সরকারকে পুনরায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার সেই লিস্ট যখন রাজ্য থেকে পাঠানো হবে তখনই কিন্তু আপনাদের পুনরায় আবার সার্ভে শুরু হবে এবং তার সাথে সেই লিস্ট যদি নাও পাঠানো হয় আপনাদের পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু পঞ্চায়েত এলাকার যারা আধিকারিক রয়েছেন তারাই কিন্তু সার্ভে করে পুনরায় আপনাদের ফাইনাল লিস্ট পাঠিয়ে দেবে। আবার নতুন করে লিস্ট আসবে, তারপর আপনাদের সার্ভে হবে, এরকম কিন্তু নাও হতে পারে। তার সাথে বিভিন্ন জেলার অনেক আমার দর্শক বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে তাদেরকে কল করার কিছুদিনের পর তাদের কিন্তু সার্ভে হয়ে গেছে। এবার তাদের কিভাবে সার্ভে হয়েছে সেই সম্বন্ধে কিন্তু কোনো রকম তথ্য বা আপডেট নেই, তবে নিশ্চিত আপনাদের পুনরায় সার্ভে হবে। তার সাথে সার্ভের পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আপনাদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড এবং যাবতীয় তথ্য এবং ডকুমেন্টস নেওয়ার পরই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। তার আগে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনোভাবেই টাকা আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনাদের ফিল্ড সার্ভে হচ্ছে। অর্থাৎ আপনাদের বাড়ি এসে যে কোনো আধিকারিক, সেটা পঞ্চায়েত দপ্তরই হোক কিংবা রাজ্য সরকারের দপ্তর থেকে কোনো আধিকারিক এসে আপনার সার্ভে যতক্ষণ না করছে এবং টাকা পাওয়ার জন্য যতক্ষণ না পর্যন্ত আপনাদের
আপনাদের সমস্ত ডকুমেন্টস নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন না। তবে আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদেরও সার্ভে হবে এবং সম্ভাবনা রয়েছে আপনাদের সার্ভে এপ্রিল মাসের মধ্যেই সম্পন্ন হবে। গোপন সূত্র মারফত যেটা আপডেট পেলাম সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম। পরবর্তী ক্ষেত্রে দেখা যাক এই সম্ভাবনা কতটা মিলে যেতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনাদের বাংলার বাড়ি প্রকল্প সম্বন্ধে কোনো রকম জিজ্ঞাসা থাকে বা কোনো রকম সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তার সাথে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশনের বেল আইকনটি রয়েছে সেটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না, যাতে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।